গোপালপুরে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের রামনগর হাই স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু ফুটবল টুর্নামেন্ট 2026 এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি টাঙ্গাইল 2 গোপালপুর ভুইয়াপুর আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু। উক্ত খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন এবং খেলা উদ্বোধন করেন এবং বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। উক্ত অনুষ্ঠানে স্পন্সর হিসাবে উপস্থিত ছিলেন 5 নং ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার লেলিন। এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মারুফ তালুকদার রাহিম সহ ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান, বর্তমান সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত ফাইনাল খেলায় মারুফ হাসান তালুকদার রাহিম ফুটবল একাদশ মুখোমুখি হয় মধুপুর ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বীপূর্ণ এই ম্যাচে 3-5 গোলের ব্যবধানে মধুপুর ফুটবল একাদশ বিজয়ী উপলক্ষে মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও ফুটবল টুর্নামেন্টের কমিটি হিসাবে ছিলেন মোহাম্মদ কায়সার আহমেদ, মোহাম্মদ মুক্তার আহমেদ ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। রাজ শরীফ, গোপালপুর সমাচার। গোলাম মোস্তফা সাহেব, সাবেক চেয়ারম্যান 5 নং ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ, নগদ 30,000 টাকা। আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আব্দুল সালাম পিন্টু টুর্নামেন্টে। এই খেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছে। সুন্দর পরিবেশে প্রথমার্ধের খেলা সমাপ্তি হলো। এখানে বাংলাদেশে যেখানে আজকে মাদক এবং অন্যায় অত্যাচারে ভরে গিয়েছিল, দীর্ঘ 17 বছর খেলাধুলার কোনো পরিবেশ ছিল না, আজকে সেই পরিবেশ ফিরে এসেছে। আমরা আশা করি ভবিষ্যতে সারা বাংলাদেশে আনাচে কানাচে খেলাধুলার মাধ্যমে মাদক দূর হবে এবং আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দর পরিবেশে তাদের জীবন কাটাবে এবং লেখাপড়ার পরিবেশ সৃষ্টি হবে। পরিচালনা করছেন যারা কমিটির লোক রয়েছেন এবং যারা দর্শক, হাজার হাজার দর্শক প্রমাণ করেছে যে এই রামনগর অতীতেও ভালো ভালো ফুটবল খেলা হয়েছে, ভবিষ্যতেও হবে ইনশাল্লাহ। যাতে ছেলেমেয়েরা মাদকের দিকে ধাবিত না হয়, তার খেলাধুলা দেখে, তার জন্য আমি প্রতিটা গ্রামে একটি করে প্রজেক্টর দিব, এই আশা ব্যক্ত করেই আমি প্রতিশ্রুতি দিচ্ছি এবং 10 তারিখের ভিতরে প্রত্যেকটা গ্রামে আমি এই প্রজেক্ট পৌঁছে দেবো, যাতে খেলা উপভোগ করে এবং ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা গ্রামে যদি ভালো খেলার তৈরি হয় সেই প্রচেষ্টা আমি করবো ইনশাল্লাহ।